যে রাষ্ট্রটি পাশে এসে দাঁড়িয়েছে সে এখন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিতে পারছে না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য এবং গত 16 বছরে আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে গিয়েছেন শেখ হাসিনা। অতএব সেই জায়গা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এখন সেটা যদি রক্ষা করতে হয় তাহলে এই জায়গায় আবার শেখ হাসিনাকে খেদানোর জন্য যে ঐক্য হয়েছিল তার চাইতেও শতগুণ শক্তিশালী ঐক্যের প্রয়োজন আছে কিনা এই বন্ধুরা আমার বলেন। যদি সেটা করতে হয় তাহলে কি আপনি হিংসা করে পারবেন, অনৈক্য করে পারবেন, কাদা ছড়াছড়ি করে পারবেন? একটু সুযোগ পেয়েছি, আমরা আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে দেশকে স্বাধীন করতে পেরেছি। এখনই যদি বাংলাদেশের মানুষের যে চিন্তা চেতনা, বাংলাদেশের মানুষের যে গভীরতা, বাংলাদেশের মানুষের ভিতরে যে বিভিন্ন ধরনের সমস্যা, সেটা যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের এই নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হবে এবং একটা সময় আমাদের কি বিদেশি সংস্থা কাজে লাগাবে বলে মনে করি। আজকের আমাদের লাগবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু পরিবর্তন। প্রথম পরিবর্তন হচ্ছে বাংলাদেশের জুলাই বিপ্লবে এই 2000 মানুষ শহীদ হয়েছে কিংবা 50,000-এর মতো মানুষ অসুস্থ, এই মানুষগুলো কোন চিন্তায় বাংলাদেশটাকে স্বাধীন করেছে? আমি প্রথম বলে দেই, 5 তারিখের আগে হয়তো অনেকেরই চিন্তা ছিল না। যদি এই আন্দোলনটা বিএনপি কিংবা জামাত কিংবা হেফাজত সবাই মিলে ওই 28শে অক্টোবর করে ফেলতে পারত বিজয়, তাহলে আপনাদের কাছে কেউ এই জাতীয় পত্রিকায় কারো কোনো টেন্ডার নিয়েও কথা বলতো না। কারণ মানুষ ধরেই নিত রাজনীতি যারা করছে তারাই স্বাধীন করছে, তারা তো কিছু খাবেই। কিন্তু এখন কিন্তু 5ই আগস্ট যেহেতু বাংলাদেশটা পরিবর্তন করার অগ্রণী ভূমিকায় ছাত্র জনতা ছিল, অতএব এখানে এখন কিন্তু নতুন বন্দোবস্ত শুরু হয়ে গিয়েছে। এটাকে মেনে নিয়ে রাজনীতি করতে হবে। যারা দ্রুত এই মেকআপটা করতে পারবে, ব্যাকআপ করতে পারবে, দ্রুত তারা সিদ্ধান্তের পরিবর্তন করে নবীনদের পক্ষে, তরুণদের পক্ষে, ছাত্র জনতার পক্ষে বেশি বেশি কথা বলতে দাঁড়াবে এবং প্রগ্রেসিভটা মানুষ দেখবে, তারাই তত বেশি রাজনীতিতে সফলতা দান করবে। কারণ এখানে কোন রাজনৈতিক দলের, অনেকে মনে করেন যে বাংলাদেশের প্যাটার্ন চেঞ্জ হতে মনে হয় রাজনৈতিক দলের পরিবর্তন হবে। আমি একটু দ্বিমত পোষণ করি। বাংলাদেশের প্যাটার্ন পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নয়, রাজনৈতিক দলের মধ্যে সংস্কারের সবার আগে প্রয়োজন। কারণ এই দেশে আপনি বিএনপি জামাতকে কিয়ামতের আগে বাদ দিয়ে দিতে পারবেন না, পারবেন না। যদি পারবেন, যদি শেখ হাসিনার মতো আর একটা ফ্যাসিস্ট হয় তাহলে পারবেন। কিন্তু আমার ধারণা গত 16 বছর যারা আমাদের জন্য কষ্ট করেছে তাদের কি 3 মাসের মধ্যে 5 মাসের মধ্যে ফ্যাসিস্ট শব্দ উপাধি দেওয়াটা এটা আর একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। তাহলে তাদেরকে কি করতে হবে? তাদেরকে বলতে হবে তোমরা আমাদের বন্ধু, তোমরা সব ঠিক আছে, কিন্তু 16 বছরে যেহেতু কিছুই করতে পারো নাই, আমরা করেছি, আমরা যেভাবে বাংলাদেশ যাবো সেই নতুন বাংলাদেশ তোমার দলের মধ্য থেকে উপহার দিতে হবে। এগুলো দেখা করতে হবে, কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমি ছাত্র জনতার বক্তব্য উৎসাহ পাই, কিন্তু মাঝে মাঝে তাদেরকে মনে হয় যে অভিভাবক দরকার গালিবেদের মতো মানুষদের। তাদের বলা উচিত বক্তব্যের প্যাটার্ন এভাবে হবে, ওদেরকে আমরা দূরে রাখবো না। কিন্তু যদি পুশ করে 100 জন, সম্ভবত কে বলেছিলেন যে 100% নমিনেশনের মধ্য থেকে যদি আমরা অন্তত পক্ষে এইরকম সভা সেমিনার করে চাপ সৃষ্টি করে কমপক্ষে 40% যুবক তরুণ এবং সৎ মানুষদেরকে ঢুকাতে পারতাম, তাহলে 300 এমপির মধ্যে কমপক্ষে 43 কত হয় প্রায় 150 কাছাকাছি মানুষ আমাদের দেশপ্রেমিক নাগরিকরা ওই দলের মধ্যে ঢুকতে পারবে। তাহলেই দেশ পরিবর্তন হয়ে যাবে। অতএব দল বিমুখ নয়, দলগুলোকে বন্ধু রেখে একসাথে শত্রু বানিয়ে ফেলে অনেক সমস্যা আছে। এই লোকগুলোই তখন আওয়ামী লীগের বন্ধু হয়ে যাবে, কারণ সবাই স্বার্থপর। সবাই জানে যে আমার নিজে না বসলে কেউ কোনো পলিটিক্সে কোনো স্থান থাকে না। অতএব তাদের জায়গাগুলোতে এমন করে স্পেস দেওয়া ঠিক হবে না যেটা থেকে আগামী বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় বন্ধুরা আমার, সেজন্য রাখবে আমাদেরকে সবার মধ্যে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। এখন জাতীয় ঐক্যের কনসেপ্ট